আমরা পার্টিকুলার প্রথম যে অঙ্কটা করব সেই প্রথম অঙ্কের রেসপেক্টে আনসোল্ড স্টকের ব্যাপারটা বুঝি, একটু ভালো করে খেয়াল কর। কেন আমাদের না এই কনসাইনমেন্টে আনসোল্ড স্টক বার করার জায়গাটাই একটু সমস্যা তৈরি করে। চেষ্টা করছি যতটা সম্ভব সহজ করে বোঝাতে। দেখ, প্রথমত কি হয়, প্রথমত কনসাইনার কিছু মাল কনসাইনিকে পাঠায়, একটা কোয়ান্টিটির ঘর তোলা আর অ্যামাউন্টের ঘর তোলা। এই কোনো কোনো অঙ্কে কী থাকে, কোয়ান্টিটি জানা থাকে, কোনো কোনো ঘরে কোয়ান্টিটি জানা থাকে না। এবং অঙ্কে দেবে যে 50,000 টাকার মাল পাঠিয়েছে, কিন্তু কোয়ান্টিটি কত বলা নেই। যাই প্রথম অঙ্কতে আমরা কোয়ান্টিটি পাবো, কারণ আমি মনে করলাম গুড সেন্ট কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে ছোটো হাতের এ আর অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে বড় হাতের এ। হওয়ার পর এবার কনসাইনর যখন মালটা পাঠাবে, তো মালটা তো ধর আজকে 70 থেকে পাটনা যাচ্ছে, তাহলে 70 থেকে পাটনা যেতে গিয়ে এর জন্য তো কিছু খরচ আছে, তাই না? যদি এর জন্য কিছু খরচ থাকে তাহলে সেই খরচগুলো কনসাইনরকেই বিয়ার করতে হবে। এবং সেই খরচাটা কতবার হবে? একবার হবে, আগের ক্লাসেই বলেছিলাম। কেন? কনসাইনর মালটা একবারই পাঠিয়ে দেবে, তাই না? তাহলে এই খরচাগুলো হচ্ছে নন রেকারিং খরচা। তার নন রেকারিং খরচা কোনগুলো? যে খরচাগুলো একবারই হয়ে থাকে। কেন? আমি তো স্টক ভ্যালুয়েশন একবারই করেছি পয়েন্ট অফ টাইম, তাহলে এই জন্য কনসাইনার সমস্ত খরচা নিয়ে নেবো। অ্যাট কনসাইনর্স অল এক্সপেন্সেস, কনসাইনর্স অল এক্সপেন্সেস, এখানে ড্যাশ, এখানে মনে করলাম বি। তাহলে এ পরিমাণ মালের দাম কত? এ প্লাস বি। ঠিক আছে, এবারে কি হলো, মালটা কনসাইনির কাছে গিয়ে পৌঁছলো। এবার কনসাইনির কাছে পৌঁছানোর পর কনসাইনি কি করলো, কনসাইনি মানে স্টেশন থেকে আর গোডাউন অবধি, কি বললাম, স্টেশন থেকে আর গোডাউন অবধি একটা খরচা দিয়ে, তাহলে সে তো কী করবে, তো গোডাউনে নিয়ে যাবে। গোডাউনে ঢোকবার আগে পর্যন্ত যে খরচাগুলো হবে সেই খরচাগুলো একবারই হবে। এগুলো হচ্ছে কনসাইনি নন রেকারিং খরচা, মানে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে হবে। তাহলে লিখবো অ্যাড কনসাইনিজ নন রেকারিং এক্সপেন্সেস। এখানে ওই জন্য ড্যাশ, মনে করলাম এটা হচ্ছে সি। তাহলে কি হলো, এ পরিমাণ মালের দাম এ প্লাস বি প্লাস সি। এই কনসাইনির গোডাউনে মাল ঢুকে গেল, আমি ডবল দাগ দিয়ে দিলাম, হলো। হওয়ার পর এবারে কি করলাম, কনসাইনরের হয়ে মাল বিক্রি করলো, তখন বিক্রি করলো হচ্ছে সেল। তাহলে সেল করবার পর এখানে লিখলাম লেস সেল। তাহলে এবার আনসোল্ড স্টক কত পড়ে থাকলো, এ মাইনাস এস। আনসোল্ড হচ্ছে এ মাইনাস এস। তাহলে এবার ঐকিক নিয়মের মতন একটা বেস ধরবার চেষ্টা করি। দেখ, এখানে ডবল দাগ পড়ে গেছে, এ পরিমাণ মালের দাম এ প্লাস বি প্লাস সি, তাহলে একের দাম কত? তাহলে এবার তলায় লিখবো দেয়ারফর ভ্যালু অফ আনসোল্ড স্টক হচ্ছে কত? তাহলে একের দাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ছোট হাতের এ। আর আনসোল্ড স্টক কত আছে? এ মাইনাস এস। তাহলে এ মাইনাস এস এর দাম কত? ইন্টু এ মাইনাস এস বলে এখানে একটা ভ্যালু বেরোবে। তাহলে এইভাবে আমরা আনসোল্ড স্টকের ভ্যালুয়েশনটাকে করব। এটা খাতায় নোট কর, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আরও মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা আস্তে আস্তে আরও বাড়বে, হয়তো 3, 4, 5, 6টা আইটেম চলে আসবে। তো আমরা অঙ্ক ধরে ধরে সেটা করবার চেষ্টা করব। আমি এতকাল পর্যন্ত একবারই সব করিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে পড়ানোর মধ্যে কিছু পরিমার জন্য মানবার চেষ্টা করছি, সেই জন্যই এইভাবে বোঝালাম। আপাতত এই ভিডিওটা এইটুকুই। চলো ওটা লিখে নিই।